প্রিয় একাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য আবারও তোমাদের সেই বিখ্যাত তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে একখানি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করব, যে প্রশ্নটি অবশ্যই তোমাদের 2025 শিক্ষাবর্ষে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি। তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র রচিত, মূল গ্রন্থ কুড়িয়ে ছড়িয়ে। প্রশ্ন: মনে হবে তেলেনাপোতা বলে কোথায় কিছু সত্যি নেই। এ কথা কার, কেন মনে হবে, এই মনে হওয়ার কারণ কি? অথবা তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে কিভাবে তেলেনাপোতা ও যামিনীর স্মৃতি কথকের মন থেকে ক্রমশ বিলীন হয়ে যায় তা আলোচনা করো। অথবা তেলেনাপোতার স্মৃতি আপনার কাছে ঝাপসা স্বপ্ন বলে মনে হবে। এখানে বক্তার এমন মন্তব্যের কারণ কি? ভূমিকা: বিশিষ্ট কবি সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে উদ্ধৃতাংশটি গৃহীত। বক্তা: তেলেনাপোতা আবিষ্কার গল্পের কথক অর্থাৎ নায়কের মনে হবে। মনে হওয়ার কারণ: তেলেনাপোতা আবিষ্কার গল্পটি কবিত্ব রসপূর্ণ, রোমান্টিক, ভাবমূলক গল্প। গল্পে রয়েছে এক স্বতন্ত্র রসের ধারা। গল্পের নায়ক মাছ ধরার উদ্দেশ্য নিয়ে দুই বন্ধুর সঙ্গে গিয়েছিলেন তেলেনাপোতায়। সেখানে গ্রামের এক দরিদ্র যুবতী রমণী যামিনীর সঙ্গে পরিচয় হয়। যদিও পরিচিতির আগেই সকালে যামিনীকে দেখে পুকুর ঘাটে দৃষ্টি বিনিময়ে মনের মধ্যে রোমান্টিক অনুভূতি জেগেছিল। ধীরে ধীরে বন্ধু মনির মধ্য দিয়ে যামিনীর পরিবারের সঙ্গে একাত্ম হয়। নায়ক জানতে পারে যামিনীকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল তার মায়েরই পরিচিত দূর সম্পর্কের বোনপো নিরঞ্জন। কিন্তু দায়িত্বজ্ঞানহীন নিরঞ্জন কথা দিয়ে কথা রাখেনি, বরং অন্যত্র বিয়ে করে সংসার সাজিয়েছে। নায়ক শান্ত, সহজ সরল মেয়ে। যামিনীর কথা শুনে সূক্ষ্ম আকর্ষণ বোধ আবেগতাড়িত হয়ে পড়ে। শুধু তাই নয়, নায়ক যামিনীর মাকে কথা দিয়ে দেয় বিয়ে করবে বলে। কিন্তু শেষ পর্যন্ত কলকাতায় ফিরে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে তেলেনাপোতার কথা ভুলে যায়। আসলে নায়কের মনে হওয়ার কারণ মনে ক্ষণস্থায়ী বাসনা, কামনার মায়া রহস্য তৈরি হয়েছিল। প্রকৃত ভালোবাসা, গভীর জীবনবোধ তৈরি হয়নি। তাই সময়ের ব্যবধানে তেলেনাপোতার সমস্ত স্মৃতিই মুছে গিয়েছিল। আর তখনই নায়কের মনে এমন উপলব্ধি জেগে উঠেছিল। তো শিক্ষার্থীরা, এইভাবে তোমাদের সামনে আবারও একখানি পূর্ণাঙ্গ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করলাম। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে। শুনলে অবশ্যই তোমরা উপকৃত হবে। ধন্যবাদ।